इंग्लैंड का दिल फिर से टूटेगा जब वो टकराएंगे टीम इंडिया के धुरंधरों से। इंग्लैंड वर्सेस इंडिया 1 जुलाई से 11 जुलाई तक लाइव सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা ঠান্ডা ঠান্ডা জলে চান করে নি সকালে নেমে পড়ি পায়ে পায়ে ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং দন্তারি। ঠান্ডা ঠান্ডা জলে চান করে নি সকালে তেল মেখেছি গায়ে এবার নেমে পড়ি পায়ে পায়ে। ধন্তারি ধন্তারি ধাত্তেরি। সকাল সকাল বেটা টেকো ঠিক হাজির হয়ে গেছে। আরে পণ্ডিত মশাই ব্যাপার কি আজ এত আটকাচ্ছেন কেন? সর্ব পাপগ্ন প্রণ তস্মি। মন্ত্রের চোটে গগন অন্ধকার কানে কোনো কথাই ঢুকছে না। মেলা ফ্যাচ ফ্যাচ না করে তাড়াতাড়ি চান সেরে বাড়ি যাও তো। এই তো এইবারে সার ফিরেছে মনে হচ্ছে। কি হলো বলি তোমার জন্য এই ব্রাহ্মণ পণ্ডিত কতক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকবে? আগে পণ্ডিত মশাই দেরি তো যা হওয়ার হয়েইছে তাহলে আর তাড়াহুড়ো করে হবেটা কি? এখন ঠাকুর ঠাকুর করে নেমে পড়ুন না। আহা মামা বাড়ির আবদার, নেমে পড়ুন বললেই কি নামা যায়? তুমি না গেলে যে আমি নামতে পারবো না এটা বোঝো না? এ আবার কিরকম কথা? তুমি হলে গিয়ে নাপিত আর আমি হলাম ব্রাহ্মণ, আর তাই ও আর তাই আমি চান করব আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। মাথা মোটা। আর তাই তোমার মারানো রাস্তা দিয়ে আমি চানে যেতে পারবো না, কেননা চান সেরে আমি এখন প্রাসাদে যাব মহারাজের মন্দিরে পুজো করতে। বটে আমার ছায়া মারাবে না? বার করছি তোমার পণ্ডিতাম দর। তাহলে বুঝে গেছিস তো কি করতে হবে? এর এমন কি কাজ? তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা না ঠিক সামলে দেবো। সে যে তোরা ঠিক করবি তা তো আমি জানি। তবে সবার আগে যেটা করতে হবে সেটা হ্যাঁ সেটাই আগে করে আয়। তবে মনে রাখিস যেটা বললাম সেটা যেন তোদের মাথায় ঠিক মতো থাকে। এখন আমরা চললুম বাড়ি থেকে ফুলের আচার চুরি করতে। মনে রাখবি ধরা না পড়লে চুরি বিদ্যা কিন্তু মহাবিদ্যা। ওটা আমার ভাগে, ওটা নিবি না? নেব না বললেই হলো। কেন নেব না? তুই যাওয়ার থেকে নিয়েছিলি। আস্তে আস্তে পণ্ডিত মশাই শুনলে আরো 2-4 ঘা লাগিয়ে দেবে। পড়া তো শেষ, বিকেল বেলা খেলতে না গিয়ে উঁচুগুলো কি করছে? মনে হচ্ছে বিচ্ছুগুলো আমাকে না জানিয়ে কিছু কলকাঠি নাড়ছে। আমাদের না দিলে আমরা কিন্তু জোরে জোরে কাঁদবো। কাঁদাচ্ছি, এমন 2 ঘা দেব যে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়বে। ওই দেখি কি নিয়ে তোদের কাড়াকাড়ি চলছে। এবার কি করি? পণ্ডিত মশাই আসছেন যে। তোর জন্যই তো সব হলো। তুই কেন চেঁচালি? নে এবার ঠেলা সামলা। আরে এসব কি? হ্যাঁ আচার, আমের আচার। মানে গন্ধটাও তো বেশ ছেড়েছে দেখছি। হ্যাঁ আমার মা অনেক যত্ন করে তৈরি করেছে। আপনি খাবেন পণ্ডিত মশাই? খাবো না মানে এক্ষুনি, মানে আমের আচার তো। খান না পণ্ডিত মশাই, খান। একটু আচার খেলে কিচ্ছু হবে না। খান না খান না। এত করে যখন বলছিস তখন দে একটু চেখেই দেখি। একটু কেন, আপনি অনেকটাই নিন না। হ্যাঁ একটু খালিতে কি আর কাজ হবে? না মানে ওটুকুতে কি আর স্বাদ পাবে? দে 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 দে। বাহ, চমৎকার, দারুণ, বেশ বানিয়েছে তো। টক টক, ঝাল ঝাল। চল আমরা এদিক দিয়ে কেটে পড়ি। হ্যাঁ কাজ যা হবার হয়ে গেছে। কিরে হাতের কাজটা সেরেছিস তো? সেরেছি মানে একেবারে যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই হয়েছে। বাবা
তাহলে তো আর কোনো চিন্তাই নেই। কিন্তু এবার কি হবে? পণ্ডিত মশাই তো মনের আনন্দে আচার ছাড়াচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ, খেতে দে খেতে দে। আমি বরং এই ফাঁকে একবার মহারাজের কাছে ঘুরে আসি। তুমি এসব কি বলছো গোপাল দাদু? তোমার কথার মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। আরে সেসব আর তোদের বুঝে কাজ নেই। তোরা বরং একটা কাজ কর, শোন। আবার কাজ? আরে না না, এমন কিছু নয়। তোরা শুধু পণ্ডিতের ঘরের উপরে একটু নজর রাখ, তাহলেই বুঝবি যে কি হচ্ছে। হ্যাঁ, নজর রাখলেই বুঝে যাবো। হ্যাঁ, শুধু দেখলেই হবে, কোনো খরচা নেই। আরে আরে গোপাল, ব্যাপার কি এমন অসময়? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন। ওই সময় নিয়েই যে একটা কথা ছিল মহারাজ। অসময় সময়? হ্যাঁ, বলি ব্যাপারটা কি একটু খুলে বলবে? বলবো বলবো মহারাজ, ওটা বলতেই তো আশা। বলবে তো বলেই ফেলো, তা অত কিন্তু কিন্তু করছো কেন? না মানে ওই কাল থেকে আমার যে ওই সকালবেলা রাজসভায় আসতে একটু দেরি হবে মহারাজ। সে কি? কেন? এই রাতে কি আবার নেশা টেশা করা ধরেছো নাকি? না ধরেই যা হচ্ছে, ধরলে তো আর রক্ষে নেই। আরে কি মুশকিল বলো তো। আরে সোজাসুজি বলবে তো ব্যাপারটা কি? মানে মহারাজ, আমি ঠিক করেছি এবার থেকে সকালে হাঁটতে বেরোবো। কেননা আমার এই ভুঁড়িটা আজকাল যেন খুব বেড়ে যাচ্ছে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখছি বেশ কদিন ভোরবেলা তুমি বেরোচ্ছ না। হ্যাঁ ঠিক তাই। মহারাজ, বলছি যে আপনিও কি যাবেন নাকি আমার সঙ্গে প্রাতঃ ভ্রমণে? হ্যাঁ মানে আবার আমি কেন? মানে সকালবেলা? অত সকালই তো। না, আমার মনে হচ্ছে যেন ওই আপনার ভুঁড়িটাও বাড়বে বাড়বে করছে। এই রে, তাহলে তো প্রাতঃভ্রমণ করলে মন্দ হয় না। হ্যাঁ, তাহলে দেরি করে আর কি লাভ মহারাজ, কাল থেকেই শুরু করে দিই। হ্যাঁ, তাহলে তাহলে আমাকেও ডেকে নিও যাওয়ার সময়। হ্যাঁ ঠিকই বলেছ। আমারও যেন মনে হচ্ছে এই মুড়িটা কেমন বাড়বে বাড়বে করছে, বুঝলে? কতবার হলো গুনলি? দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে তো আবার বেরোচ্ছে। আরে তাই তো, ওই তো পণ্ডিত মশাই আবার দরজা খুলে দৌড়াচ্ছে। এটা নিয়ে 6 বার। ওরে বাবা, আর যে পারি না। আবার কি হলো রে? কেন যে মরতে আচারটা খেতে গেলুম? লোভে পাপ, পাপে মৃত্যু। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ও গোপাল দাদু তার মানে আমের আচারের সঙ্গে জোলাপ মেশাতে বলেছিল। কিন্তু গোপাল দাদু এটা কেন করলো? মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। নে নে, ওদিকটা নজর রাখ। মহারাজ, আরো জোরে পা চালান। আরো জোরে? আর কত জোরে? বাবারে, বাপরে বাপ! আরো জোরে হাঁটবো। মহারাজ, যত জোরে হাঁটবেন তত বেশি ঘাম হবে, আর যত বেশি ঘাম হবে তত বেশি মেদ কমবে। বটে, মেদ কমানোর জন্য এত জেদ! বাবা, সাবাস সাবাস গোপাল। মনে হচ্ছে এটা একটু ধরেছে। যাই, চটপট পা চালাই। প্রাসাদে ঠিক সময় পৌঁছতে না পারলে পুজো দেরি হয়ে যাবে। কিন্তু এই রে, মরেছে। আমার যেন পেটের ভিতরটা কেমন পাক দিল। ঠিক ঠিক ঠিক, যে ভয়টা করেছিলাম পেয়েছে। খেয়েছে রে, আবার বড় বাইরে পেয়েছে। কি করি? না 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 না, আর কোনো উপায় নেই। এই তো ওই দিকে একটা ছোপ আছে, ওর পিছনেই বসে পড়ি। আর এটা নারায়ণ
ছেলেটাকে কোথায় রাখি? দূর দূর দূর, গলায় ঝুলিয়ে ঝোপের মধ্যেই বসে পড়ি। এখন তো এই রাস্তা দিয়েই পণ্ডিতের যাবার কথা। তার মানে এবার ভালো করে চোখ কান খোলা রেখে যেতে হবে আমায়। আরে আরে আরে, ওদিকের ঝোপটা যেন একটু নড়ল মনে হলো। কি হলো গোপাল? মনে মনে কি যেন বিড়বিড় করছো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, না মানে ইয়ে ওই হ্যাঁ মানে না। আহা, বলি এটা কি হচ্ছেটা কি? আমি কি আর ইচ্ছে করে বলছি, এমন জোর ছোট বাইরে পেয়েছে যে আরে আরে পেয়েছে তো করে ফেলো। এই তো সেটাই তো করব। কিন্তু এখানে তো আরে আরে, এখানে তো উনি মানে কি? আরে পণ্ডিত, তুমি এখানে? না মানে এমন জোরে পেয়ে গেল যে। তা বলে নারায়ণ শিলাকে গলায় ঝুলিয়ে এই অবস্থায়? ছ্যা, 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 ছ্যা। কি 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 করব মহারাজ? মানে আমার কি আর তখন মাথা ঠিক ছিল? হ্যাঁ সে তো বুঝতেই পারছি, তবে আমার মাথা এখন একদম পরিষ্কার কাজ করছে। কাল থেকে তোমার প্রাসাদে পুজো করা বন্ধ। ছ্যা, 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 ছ্যা। শেষে নারায়ণ শিলা দিয়ে। ছি, 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 ছি। গোপাল, ভাই গোপাল, কোথায় গেলে মানিক আমার? এসো চা, এবার পথে এসো। ও ভাই গোপাল, একবারটি শোনো, লক্ষ্মী ভাই আমার। আরে ব্রাহ্মণ পণ্ডিত এই অধম নাপিতের বাড়ি কি মনে করে? সত্যি বলছি ভাই, আমার খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল? কিসের ভুল? সেদিন নদীতে চান করতে গিয়ে তোমাকে ওভাবে হ্যাটা করা আমার ঠিক হয়নি। তার মানে পণ্ডিত মশাই আমাদের গোপাল দাদুকে কাঠি করেছে। আরে কাঠি করলে কি গোপাল দাদু এমনি এমনি ছেড়ে দেবে? বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। এই আমি নাক মুলছি, কান মুলছি, এবারের মতন আমাকে সামলে দাও। আমি আমি আবার কি সে সামলাবো? সামান্য নাপিত বললে কথা। আর লজ্জা দিও না ভাই, আমার ঘাট হয়েছে। প্রাসাদের পুজো না করতে পারলে আর সেটা যদি চারিদিকে জানাজানি হয়ে যায়, আমার তো ভারী বদনাম হয়ে যাবে। ও বদনাম হয়ে যাবে না? আচ্ছা তাহলে দেখছি একটা কিছু তো করতেই হয়। এই তো গোপাল, তোমার কথাই ভাবছিলাম এতক্ষণ, বুঝলে? আমার কথা? সে কি মহারাজ? আরে একদিন হেঁটেই পায়ে এমন টান ধরেছে, বাপরে বাপ। এই রে, তাহলে তো সত্যি বড় মুশকিল হয়ে গেল মহারাজ। কেন 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 মুশকিলের আবার কি হলো? না মানে ওই প্রাতঃ ভ্রমণের অভ্যাসটা এভাবে বন্ধ করে দেওয়াটা কি ঠিক হবে মহারাজ? তাও ঠিক, কিন্তু এখন উপায় বা কি বলো তো? উপায় একটা আছে বটে, তবে আরে উপায়টা কি আগে বলবে তো? না মানে ওই প্রাতঃ ভ্রমণ তো ওই পায়ে হেঁটেই হয়। তবে একদিন যদি ঘোড়ায় চেপে ভ্রমণ করা যায় তাহলে কেমন হয় মহারাজ? এটা তো তুমি খুব একটা খারাপ বলনি। বেশ বেশ, তবে তবে তাই হোক। শোন শোন, এবার যেটা করতে হবে সেটা ভালো করে শোন। বলো, আমরা সবাই তৈরি। দেখিস কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। ও তুমি কিচ্ছু ভেবো না, কেউ টেরই পাবে না। তাহলে আয়, মাথাগুলো সব কাছে নিয়ে আয় আর কান খাড়া করে শোন। সাবাস, দারুণ দারুণ। আমরা ঠিক সময় গিয়ে কাজ সেরে দেব। নে নে, বের কর। দাঁড়া দাঁড়া, কাগজে ভরা আছে, আগে খুলতে দে। তাড়াতাড়ি কর, কেউ যদি এসে পড়ে। ওই তো ঘোড়ার খাবার, ওই ডাব্বাগুলোই আছে।
এখানে মিশিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই মহারাজের ঘোড়া, আলাদা করে বাঁধা আছে। এই হাট, 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 চল 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 এই আ। আরে আরে এই রে আবার কি মুশকিলটাই না হলো, ঘোড়াটা বারবার করে দাঁড়িয়ে পড়ছে। মহারাজ আবার কি হলো, খালি পিছিয়ে পড়ছেন। সাধে কি আর পিছিয়ে পড়ছি, খালি ইয়ে করছে তখন থেকে, রাস্তাটা একেবারে ইয়েতে ভরিয়ে দিল। কিন্তু এর জন্য তো আপনার পুজোরও দেরি হয়ে যাচ্ছে। না না না, ভালো মনে করিয়েছ, আর ঘুরে কাজ নেই, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে প্রাসাদেই ফিরে যাই। আই ঘোড়া চ চ চ, হ্যাট, 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 হ্যাট। মহারাজ আস্তে আস্তে, অত তাড়াহুড়োর কি আছে মহারাজ? কি আছে মানে? আরে তুমি জানো না আমায় এখনই পুজোয় বসতে হবে? এখনই মানে এই অবস্থায়? না একেবারে এখনই? হ্যাঁ, তুমি এখানেই থাকো, আমি পুজোর ঘরে ঢুকে পড়ে পুজোটা শুরু করি। দাঁড়ান দাঁড়ান মহারাজ, একটু দাঁড়ান। হ্যাঁ, দাঁড়াবো? এই কেন কেন কেন, আবার কি হলো? আপনি এটা কি করলেন মহারাজ? যা বাবা, আমি আবার কি করলাম? না মানে ওই যে ঘোড়াটা বারবার ইয়ে করছিল, তার পিঠ থেকে নেমেই আপনি পুজো শুরু করলেন। আরে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ঘোড়া ইয়ে করেছে তো কি হয়েছে? ঘোড়া তো আমার বাহন মাত্র। নারায়ণ শিলারও তো পা নেই মহারাজ। হ্যাঁ, এর মধ্যে আবার নারায়ণ শিলা কোথা থেকে এলো? আসে মহারাজ, আসে আসে, পণ্ডিত তো তার বাহন, আর তাই বাহন যদি ইয়ে করে নারায়ণ শিলাকে গলায় ঝুলিয়ে, তাতে দোষের কি? তাই তো, এটা তো আগে ভাবিনি। তাহলে মহারাজ আপনি যখন নিজের দোষ বুঝতেই পেরেছেন তখন হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো ডাকো, পণ্ডিতকে এক্ষুনি একবার ডাকো। ওকে ওকে, আমি আবার প্রাসাদের পুজোর কাজে বহাল করব, আর আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে বিশেষ একটা পুরস্কারও দেব। সব ভালো যার, শেষ ভালো তার মহারাজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.